হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেশমা অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা কথা বলবো আবারও একটা কোয়েশ্চেন নিয়ে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 2026। আশা করছি তোমরা প্রথম ভিডিওটা দেখেছো, তো সেক্ষেত্রে আমাকে আর নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। আমরা কি করছি, সেমিস্টার 4 এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট, যেমন একটা ক্লাস থেকে দেওয়া হয়েছে একদম একটা স্টুডেন্টকে, সেই কোয়েশ্চেন গুলোকে আমি কম্পাইল করে তার সলিউশন নিয়ে এসে তোমাকে বোঝাচ্ছি, যাতে you can be also be prepared for the practical examinations in a better way. তো চলো স্টার্ট করা যাক। প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের প্রথম কোয়েশ্চেন এটা আমরা দেখে নিয়েছিলাম। চলে যাচ্ছি আমরা সেকেন্ড কোয়েশ্চেনে, যেটা আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে দিয়েছে। দেখো কি বলেছে, ইন দ্য টেবিল বিলো given marks of 32 students of class 9 of a school in some subject in the annual examination, যেমন 38, 32, 43, 3, 35, 47, 63 and so on। তাহলে এখানে যদি দেখো, এদিক থেকে এদিকে গেলে দেখো আটজন আছে, মানে 8টা মার্কস আছে। এদিক থেকে এদিকে গেলে আছে 4টে। তাহলে তোমরা জানো 4 ইন্টু 8 করলে 32, অর্থাৎ 32 স্টুডেন্টস এর ওখানে মার্কস দিয়ে দিয়েছে, রাইট? ড্র আ সিম্পল, কি জানতে চাইছে, ড্র আ সিম্পল র্যান্ডম স্যাম্পল উইদাউট রিপ্লেসমেন্ট, অর্থাৎ SRSWOR এটা দিয়েছে, রাইট? অফ সাইজ 10, মানে 10 জন, মানে 10টা স্যাম্পল তোমাকে একটা, মানে 10টা সাইজের স্যাম্পল তোমাকে বানাতে হবে। ব্রিফলি ডিসক্রাইবিং দ্য সিলেকশন প্রসিডিওর অফ দ্য গিভেন পপুলেশন, মানে তোমাকে একটা 10 জনের একটা স্যাম্পল তুলতে হবে 32 এর মধ্যে থেকে, রাইট? এই যে 32 জন আছে এখানে, 32 জন মার্কস, 32টা মার্কস দেওয়া হয়েছে স্টুডেন্টসদের, এখান থেকে 10টা স্যাম্পল তোমাকে তুলতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। গিভ, আর সেক্ষেত্রে তোমার যে তুমি যেভাবে তুলছো তার একটা ছোট্ট একটা এক্সপ্লেনেশন দিতে হবে স্টেপ বাই স্টেপ, রাইট? নেক্সট কোয়েশ্চেন দিয়েছে, গিভ অ্যান এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন, তাহলে তোমাকে পপুলেশন মিন যেটা আছে, পপুলেশন মিন সেটাকে এস্টিমেট করতে হবে। এটা আরেকটা কোয়েশ্চেন, রাইট? অর্থাৎ যদি আমরা বলি এক্স বার হচ্ছে আমাদের স্যাম্পল মিন, এক্স বার হচ্ছে আমাদের স্যাম্পল মিন, আর মিউ হচ্ছে আমাদের পপুলেশন মিন। ধরো আমি তোমাকে বললাম, রাইট, মিউ হচ্ছে আমাদের, এক্স বার হচ্ছে আমাদের স্যাম্পল মিন, আর মিউ হচ্ছে আমাদের পপুলেশন পপুলেশন মিন, রাইট? তোমাকে এই মিউটাকে এস্টিমেট করতে হবে, রাইট? তোমার কাছে স্যাম্পল মিন জানা থাকবে বা তুমি স্যাম্পল মিন ক্যালকুলেট করতে পারবে। ফ্রম দেয়ার ইউ ক্যান এস্টিমেট দিস পপুলেশন মিন ফর দ্য পপুলেশন, রাইট? তো এটা তোমায় করতে হবে। তারপর বলছে ইউজ আ ফলোইং র্যান্ডম স্যাম্পলিং নাম্বার, অর্থাৎ এটা আমরা জানি এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং বা স্যাম্পল নাম্বার সিরিজ। আমাকে কি দিয়ে দিয়েছে, স্যাম্পল নাম্বার সিরিজ দিয়ে দিয়েছে, অথবা অনেকে এটাকে বলে স্যাম্পল নাম্বার টেবিলও বলে, স্যাম্পল নাম্বার টেবিল, সেটা তোমাকে দিয়ে দিয়েছে। এবার তোমায় কি করতে হবে, এই পার্টিকুলার টেবিলটা বা সিরিজটাকে ইউজ করতে হবে, আর স্যাম্পল গুলোকে ড্র করতে হবে। মানে স্যাম্পল তুমি কিভাবে ড্র করছো, থ্রু দ্য স্যাম্পলিং নাম্বার সিরিজের থ্রু তুমি ড্র করছো, ওটার হেল্প নিয়ে ড্র করছো। তাহলে তোমাকে এটার হেল্প নিতে হবে, নিয়ে তোমাকে এই 32 স্টুডেন্টস যে আছে তার মার্কস থেকে তোমাকে 10 জনের একটা স্যাম্পল তুলতে হবে, তার প্রসিডিওর দেখাতে হবে, আর তার সাথে পপুলেশন মিনের এস্টিমেশন করতে হবে, রাইট? মানে পপুলেশন মিনের যে এস্টিমেটেড ভ্যালু সেটাকে বার করতে হবে। এই হচ্ছে কোয়েশ্চেন, রাইট? তো চলো সলিউশন দেখা যাক। প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের কি কাজ হয়, নাম্বারিং করা। তো ওই যে 32 জন স্টুডেন্ট আছে, 1 2 3 4, এদিক থেকে যদি আমরা আট যাই, আর এখান থেকে আবার 4টে রো, এরকম, রাইট? তো টোটাল আমার কতগুলো হলো, 32 জন, রাইট? এই যে এখানে যেটা দেওয়া আছে, যদি এটাকে পুরোটা মুছে দিই তাহলে বুঝতে পারবে। তো এখানে এই যে বক্সটা বা এই টেবিলটা দেওয়া আছে, এখান থেকেই বুঝতে পারছো 32 জন আছে। এবার এই প্রত্যেককে একটা করে নাম্বারিং করতে হয়। যেমন ধরো এটাকে আমি নাম্বারিং করলাম, এবার 32 মানে কি, দুটো ডিজিট আছে, রাইট? তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, দুটো ডিজিট নিয়ে নাম্বারিং করতে হবে। যেমন এখানে আমি 0 1 লিখবো, অর্থাৎ প্রথম যে আছে তাকে 0 1 দিয়ে নাম্বারিং করলাম। তারপরে আমি লিখবো 0 2, ঠিক আছে? তারপর লিখবো 0 3, 0 4,
05 এইভাবে আমি প্রত্যেককে নাম্বারিং করছি, আবার একই রকম ভাবে নিচের গুলোকেও করবো। এটা কি হবে তাহলে 09, 10, 11, 12 অ্যান্ড সো অন, বুঝতে পারলে? শেষে আমার আসবে 32, 32, 32। এইভাবে আমি নাম্বারিংটা করবো। সো দিস শুড বি দ্য ফার্স্ট স্টেপ যেটা তোমায় করতে হবে। সেটাই এখানে বলেছে, উই অ্যাসাইন আর 2 ডিজিট সিরিয়াল নাম্বার, এটাকে বলে সিরিয়াল নাম্বার ফ্রম 01 to 32। কারণ 32 জন আছে এবং 1 বলে আমি কিছু লিখতে পারি না, বিকজ এখানে যেহেতু দুটো ডিজিট ইউজ হচ্ছে, 2 ডিজিটস, এখানেও আমি দুটো ডিজিটই ইউজ করবো। মানে একটা সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে আমি ওটাকে দুটো ডিজিটে রিপ্লেস করব, রাইট? টু ইচ পপুলেশন নাম্বার রিডিং রো ওয়াইজ, রাইট? যেটা আমি বললাম যে এখানে একটা রো, একটা বক্স থাকবে যেখানে 4টে রো থাকবে, 1, 2, 3, 4, 4টে রো, আর 8টা কলাম থাকবে, বুঝতেই পারছো, 32। সেইভাবে নাম্বারিং করলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে এইরকম ভাবে দাঁড়াবে। 01-এর জন্য 13, 02 এর জন্য 8। দেখো এখানে 01 কত পেয়েছিল, 30 পেয়েছিল, ঠিক আছে? 02 কত পেয়েছে, 8 পেয়েছে, রাইট? তো এইভাবে 30-এর মধ্যে 30 এক পেয়েছে ফার্স্ট যে আছে সিরিয়াল নাম্বারে, সেকেন্ড সিরিয়াল নাম্বার যে সে 8 পেয়েছে, থার্ড সিরিয়াল নাম্বারে 32 পেয়েছে, অ্যান্ড সো অন। একই রকম ভাবে যে 9 নাম্বারে আছে সে 5 পেয়েছে, অ্যান্ড সো অন। একই রকম ভাবে 17 নাম্বারে যে আছে সে 24 পেয়েছে, অ্যান্ড সো অন। আর যে 25 থেকে 32-এ যাচ্ছে সে 37 থেকে অ্যান্ড সো অন 4 পেয়েছে। দিস আর দি অ্যাসাইনমেন্টস অফ দি সিরিয়াল নাম্বার টু ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট। বোঝা গেল? তারপরে আমার স্টেপটা কি হবে, মেথড অফ ড্রয়িং স্যাম্পল, মানে আমরা কিভাবে স্যাম্পলটাকে ড্র করছি তার একটা মেথড আমাকে দেখাতে হবে। সো পপুলেশন, প্রথমে আমরা লিখবো পপুলেশন সাইজ, যেটা সেটা হচ্ছে 32। পপুলেশন সাইজ 32, মাইন্ড মাই ওয়ার্ড। 32 হচ্ছে আমার পপুলেশন সাইজ, আর আমার কি করতে হবে, স্যাম্পল বার করতে হবে 10 জনের, অর্থাৎ তখন স্যাম্পল সাইজ হয়ে যাবে 10। বুঝা গেল? তাহলে 32 হচ্ছে আমার পপুলেশন সাইজ, 32 হচ্ছে আমার পপুলেশন সাইজ, পপুলেশন সাইজ, আর 10 হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ, 10 হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ। এবার বলছে দেখো কি, হেন্স উই ইউজ 2 ডিজিট র্যান্ডম নাম্বার। তাই আমি কি করছি, দু ডিজিটের একটা র্যান্ডম নাম্বার ইউজ করছি। যেমন এখানে আমাকে বলেছে এই পার্টিকুলার নাম্বার সিরিজটাকে ইউজ করতে হবে, তো এটাকে আমি ইউজ করব। বোঝা গেল? তো দেখো এখানে পুরো স্টেপ বাই স্টেপ লেখা আছে কিভাবে করতে হবে। দ্য গিভেন নাম্বার র্যান্ডম নাম্বার ব্লকস আর রিড কন্টিনিউয়াসলি, মানে এই যে এই ব্লকটার কথা বলছে, এই র্যান্ডম নাম্বার ব্লকটার কথা বলছে, এই ব্লকটাকে কন্টিনিউয়াসলি রিড করতে হবে 2 ডিজিটস অ্যাট এ টাইম, মানে দুটো ডিজিট অ্যাট এ টাইম আমাকে রিড করতে হবে। অর্থাৎ আমি দেখাবো কিরকম, নাম্বারস গ্রেটার দেন 32 আর ইগনোর। যদি কোনো 32 এর চেয়ে বেশি নাম্বার আছে তাহলে আমি সেটা ইগনোর করবো, কারণ 32 জন আমাদের স্টুডেন্টস আছে, তার বেশি কোনো নাম্বার আমরা কনসিডার করবো না। তো দেখো এখানে যেমন আছে 2, 4, 6, 4, তুমি রো ওয়াইজ যেতে পারো বা কলাম ওয়াইজ যেতে পারো। তাহলে আমি ধরো এরকম করছি 2, 3, 23। বোঝা গেল? এইভাবে আমি স্যাম্পল তুলে নিলাম। তো আমি রো ওয়াইজ গেলাম, ঠিক আছে? অথবা এরকম হতে পারে একটা একটা করে ছেড়ে, ধরো 2, প্রথমেরটা 2, এটা ছেড়ে দিলাম, পরেরটা 1। আবার একই রকম 3, এটা ছেড়ে দিলাম, 5, 35। 35 কি নেবো, নেবো না, 32 থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমি জাস্ট র্যান্ডামলি দুটো করে ডিজিট তুলবো, তুলে একটা নাম্বার বানাবো। সেই নাম্বারটা যদি 32 এর চেয়ে বেশি হয় ছেড়ে দেবো, 32 এর মধ্যে থাকলে দ্যাট ইজ ফাইন, উই ক্যান কনসিডার ইট, রাইট? সো দ্যাট ইজ দ্য প্রসেস। সিন্স উই আর ড্রয়িং আ স্যাম্পল উইদাউট রিপ্লেসমেন্ট, এবার কি, এটাও ইম্পর্টেন্ট, যেহেতু আমরা স্যাম্পলটা উইদাউট রিপ্লেসমেন্টে করছি, তো সেক্ষেত্রে কোনো নাম্বার যদি রিপিট করে, যেমন ধরো 32 তুললাম, আবার পরবর্তীকালে আরো একইভাবে অন্যভাবে বা অন্য কোনো ভাবে অন্য জায়গা থেকে আমি যদি ওই পার্টিকুলার ব্লকটাকে রিড করি, তখনও দেখলাম 32 আসছে। যেমন ধরো বা অন্য কিছু, অন্য কোনো নাম্বারও হতে পারে, যেমন ধরো এখানে আসছে আমার 23, তো 2, 4, 3, 4, 6, 4 এর 2 নিলাম, এখানে 3, 1, 6, 3, 3 নিলাম 23। সিমিলারলি ধরো অনেকে এরকম ড্র করলো, 2029 এর থেকে 2 নিল, আর 3027 এর থেকেও 3 নিল, তাহলে 23 হলো। কিন্তু যেহেতু 23টা আমি অলরেডি কনসিডার করে নিচ্ছি, দেন উই উইল নট কনসিডার দিস 23 again, বিকজ উই আর সিলেক্টিং দ্য নাম্বারস using this principle, that is your SRSWOR, that is your simple random sampling। সেই স্যাম্পলিং ফলো করছি যেখানে উইদাউট রিপ্লেসমেন্ট, কোনো রিপ্লেসমেন্ট আমরা চাইছি না, মানে
উইথ সরি উইদাউট রিপ্লেসমেন্ট। হ্যাঁ, উইদাউট রিপ্লেসমেন্ট মানে আমরা উইথ রিপ্লেসমেন্ট হলে কি হবে, রিপ্লেস করে দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু উইদাউট রিপ্লেসমেন্টে সেখানে সেটা হবে না, সেটাই লিখেছে দেখো। তো ডুপ্লিকেট র্যান্ডম নাম্বারস আর অলসো রিজেক্ট, যেহেতু এখানে উইদাউট রিপ্লেসমেন্ট আমরা সবাই জানি যে ডুপ্লিকেট নাম্বার রিজেক্ট করে দেওয়া হয়, রাইট। উই প্রসিড আনটিল 10 ভ্যালিড ইউনিক নাম্বারস আর অবটেন্ড, যেহেতু আমার 10টা স্যাম্পেল চাই, তো আমরা 10টা স্যাম্পেলই তুলবো, তারপরে আমরা সেই প্রসেসটাকে কন্টিনিউ করবো না। আফটার সিলেক্টিং 10 ভ্যালিড নাম্বারস, উই 10 valid unique numbers, because we are considering SRSWOR without replacement. So we have to consider 10 valid unique numbers. After that, we will not repeat the same step because we have done the whole process. ঠিক আছে? So the sequence of 2-digit numbers is, এবার এইভাবে এখানে একটা জাস্ট দেখিয়েছি, আমি আবারও বলছি এটা জাস্ট একটা ডেমো বা বলা যেতে পারে one of the processes that you can follow. এবার পুরো জিনিসটা যেহেতু র্যান্ডমলি হচ্ছে, ইউ ক্যান অলসো কালেক্ট সাম আদার স্যাম্পলস, দ্যার ইজ নো প্রবলেম। যেমন এখানে 24 নিয়েছে, 2 4 24, 6 4 নিয়েছে, 6 4 তো হবে না, ইগনোর, যেগুলো গ্রিন কালারে লেখা সেগুলো আমরা কনসিডার করবো। দেখো 3 1 32 এর মধ্যে আসছে, কনসিডার করবো। 63 উই ক্যান নট কনসিডার, 10 we can consider, 38 38 we cannot consider, and so on and so forth, you can watch from this slide, ঠিক আছে। তো আমি আর পুরোটা মেনশন করছি না। স্টেপ 3 কি হবে, আমাদের একটা টেবিল বানাতে হবে। টেবিলটা শো করবো কিভাবে বানাবে। সো সেই টেবিলে আমরা স্যাম্পলের সিলেকশন গুলোকে পরপর লিখবো, মানে 24 31 10 20 29 30 27 15 25, ঠিক আছে, অ্যান্ড 11। দেখো এখানে কোনো নাম্বার কিন্তু রিপিট হয় না। এখানে যেমন 24 একবার এসে গেছে, আমি যদি আবার 24 পেতাম তো সেটাকে ইগনোর করতাম। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আশা করছি তুমি বুঝতে পারবে। এবার দেখো এই এস্টিমেশনটা পরে আসছে, এই টেবিলটা আমরা বানাবো, ঠিক আছে, মানে ওই পার্টিকুলার স্টেপ 3 তে এটা হচ্ছে স্টেপ যেখানে আমরা ওই টেবিলটা বানাবো। দিস ইজ দ্য স্টেপ 3 দ্যাট where we are drawing the table, or we are basically formulating the table. সেখানে কি আছে, ড্র নাম্বারে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টা স্যাম্পল, বেসিক্যালি এটা সিরিয়াল নাম্বার। এবার আহ, যে ফার্স্ট স্টেপে যে সিলেকশন যার হয়েছিল সেক্ষেত্রে তার সিরিয়াল নাম্বার কি ছিল, 24। সিমিলারলি সেকেন্ডে যা সিলেকশন হয়েছিল তার ক্ষেত্রে সিরিয়াল নাম্বার কি ছিল, 31। থার্ড যে হয়েছিল তার ক্ষেত্রে 10, ফোর্থ যে হয়েছিল সে 20, and so on and so forth, you will go up to the 10th sample member যে 11 সিলেক্ট হয়েছে, রাইট। এই পুরোটাই সিলেক্ট করেছি আমরা র্যান্ডমলি। কি করেছি, র্যান্ডমলি সিলেক্ট করেছি। তোমার ক্ষেত্রে অন্য কিছু আসতে পারে, দ্যাট ইজ নো প্রবলেম। আচ্ছা, এইবার নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু আফটার দিস সিলেকশন, মানে আপ টু দিস তুমি বুঝে গেলে। এবার এই জিনিসটা কি, এই যে পার্টিকুলার কলামটা কেন বানানো হয়েছে, দিস ইজ অলসো ভেরি এসেন্সিয়াল টু ইনক্লুড ইট। কেন এটাকে ইনক্লুড করবো ভালো করে বোঝো। বেসিক্যালি 24 এর আমার মার্কসটা জানা দরকার। কেন, কারণ আমরা এস্টিমেট করতে চলেছি স্যাম্পল মিন, উই আর সরি পপুলেশন মিন ফ্রম দি স্যাম্পল মিন। তো সেক্ষেত্রে আমরা 24 এর রেসপেক্টে 15 লিখবো। এবার মার্ক স্যাম্পলসটা 15 কেন হলো, খেয়াল করে দেখো। 24 এর জন্য এখানে দেখো কোথায় গেল, এই যে 24 এর জন্য এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইন করেছিলাম নাম্বারগুলোকে। তো সেই 24 এর রেসপেক্টে যে নাম্বার সেই স্টুডেন্টটা পেয়েছিল সেটা কত ছিল, 15। তাহলে আমরা সেই পার্টিকুলার টেবিলে 24 এর রেসপেক্টে আমরা 24 এর রেসপেক্টে কি লিখবো, 24 এর সোজাসুজি কারেসপন্ডিং কি লিখবো, 15, কারণ সে 15 পেয়েছে। সিমিলারলি 31, দেখো 31 সিলেক্ট হয়েছে, আমরা অলরেডি 31 যে অ্যাসাইন করেছিলাম তার জন্য কত ভ্যালু, সে কত মার্কস পেয়েছিল, উই নো দ্যাট ইজ ওর 24। তো সিমিলারলি 31 এর জন্য আমরা এই যে টেবিলটা নতুন বানাচ্ছি, we will again include it in the marks sampled column, and corresponding to 31 we will include it 24, right? সিমিলারলি আশা করছি আর রিপিট করার দরকার নেই। সিমিলারলি 10 এর জন্য আমরা জানি কত মার্কস পেয়েছে, দেখে নাও, দেখবে 24। সিমিলারলি 20 এর জন্য কত মার্কস পেয়েছে, দেখবে 11, and so on and so forth, we will go up to 11, and 11 এর জন্য 14, রাইট। এবার এই মার্কস স্যাম্পলের যে এক্স, এটাই হচ্ছে এক্সআই, ব্র্যাকেটে লেখো স্মল এক্স, ঠিক আছে, এটা হলো আমার সিরিয়াল নাম্বার। এটার রেসপেক্ট এটা হলো, এবার এইটার সামেশন বার করো, অর্থাৎ আমাকে সামেশন অফ এক্সআই বার করো। সামেশন অফ এক্সআই যদি বার করো ফর দিস স্যাম্পল যেটা আমরা তুলেছি,
সেক্ষেত্রে 275 আসছে, রাইট? 275। এইবার আমাকে কি বার করতে দিয়েছে? এস্টিমেট অফ পপুলেশন মিন। তো আমাকে এবার এস্টিমেট করতে হবে, দ্যাট ইজ দ্য স্টেপ 4, দ্য লাস্ট স্টেপ যে কোয়েশ্চেন আমরা করবো। সেক্ষেত্রে আমরা কি করবো? আনবায়াসড এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন ইজ স্যাম্পল মিন। আমরা সবাই জানি, এটা এস্টিমেশনে পড়েছি, যে পপুলেশন মিন বা যে কোনো আমাদের প্যারামিটার, তার যখন আমরা একটা আনবায়াসড estimation চাই, তো definitely that is always best if we are going for the mean. যদি আমরা পপুলেশন মিন চাইছি, তো তার ক্ষেত্রে আনবায়াসড এস্টিমেটর হবে সেই স্ট্যাটিস্টিকটা যেটা স্যাম্পল মিনে আমরা ভ্যালু বার করছি। তো স্যাম্পল মিনে যে ভ্যালুটা, দ্যাট উইল বি দ্য আনবায়াসড এস্টিমেটর অফ দি পপুলেশন, সেটাই আমরা এখানে করছি। তো এস্টিমেট অফ দ্য পপুলেশন উইল বি এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। আমরা সবাই জানি এটা এটা হচ্ছে খুব বেসিক ফর্মুলা, যেটা আমরা ক্লাস সেমিস্টার 1 থেকে করে আসছি সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে। তো সামেশন এক্স আই আমরা অলরেডি বার করেছি, দ্যাট ইজ 275। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পল মেম্বার্স, বা অথবা তুমি জাস্ট এটা লিখতে পারো, জাস্ট আমরা লিখতে পারি এটা আরেকটা নাম আছে, দ্যাট ইজ ইউর সাইজ অফ দ্য স্যাম্পল বা স্যাম্পল সাইজ। ঠিক আছে, সেটা আমরা সবাই জানি। এক্ষেত্রে আমার এই কোয়েশ্চেনে কত দিয়েছে? 10। তাহলে উই উইল রিপ্লেস it with the 10. So after that we are getting the value of population mean এর estimated value, that is nothing but 27.5 for this sample যেটা আমরা এখানে করেছি। This is the sample, তার জন্য আমরা রাইট। এই হচ্ছে পুরো কোয়েশ্চেন। আশা করছি এই কোয়েশ্চেনটা বোঝা গেছে, খুব একটা ডিফিকাল্ট না, বাট দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, সেটা তোমরা ওই 15 মার্কস এর আন্ডারে পাও, রাইট? 35 প্লাস 15, দ্যাট উইল বি 50। তো সেক্ষেত্রে তোমরা এটা অবশ্যই এই কোয়েশ্চেনটা করে দিও, কারণ এটা আসতে পারে, রাইট? যদি স্কুল থেকে বলেছে, দ্যাট ইজ ফেয়ার এনাফ। অনেক সময় কি হয়, এরকম কোয়েশ্চেনই দেয়, সিমিলার কোয়েশ্চেন দেয়। তো আমি যেহেতু একটা স্কুলের রেফারেন্স পেয়েছি, তো সেক্ষেত্রে আমার আমার মনে হলো যে এটা যদি তোমাদের সাথে শেয়ার করা যায়, দেন দ্যাট উইল হেল্প ইউ অল, মোস্ট অফ ইউ, রাইট? তো সেক্ষেত্রে আমরা এটা করছি। যাই হোক, এবার আমরা নেক্সট কোয়েশ্চেন গুলো নিয়ে আসবো। যাদের এক্সাম হয়ে গেছে, ওয়েল অ্যান্ড গুড, বাট যাদের এক্সাম হয়নি, তারা অবশ্যই পরবর্তী, যারা ধরো পরের মানে পরের ইয়ারের জন্য যারা দেখছো, তারা অবশ্যই সিরিজটা ফলো করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকমই ভিডিও আমরা আরো নিয়ে আসবো। এবং তার সাথে আমি সেমিস্টার 1-এরও যে ফ্রি একটা ভিডিও সিরিজ, একটা প্রিমিয়াম কোর্সে যেমন পড়ানো হয়, ঠিক সেই রকমই আমরা থিওরিটা পুরোটা পড়বো। আর যারা সেমিস্টার 1-এর পেড অনলাইন ক্লাস করতে চাইছো, তাদের ক্ষেত্রে ওই থিওরি ক্লাসেস গুলোই পাবে তোমরা, মানে ওই সিমিলার ক্লাস। থিওরি তো সবার সেম না, আমরা যেটা ফ্রিতে পড়ি বা আমরা যেটা পেড ক্লাসে করি সেম হবে, কিন্তু কোয়েশ্চেন ওখানে বেশি হবে। পেড ক্লাসে আমরা যদি দেখি, পেড ক্লাসে তোমরা কোয়েশ্চেন বেশি পাবে। তো যারা কোয়েশ্চেন বেশি করতে চাইছো, আমার স্পেশাল কিছু ডিপিপিস আছে, কিছু কোয়েশ্চেন ব্যাংক আছে, সেগুলো যখন যারা অ্যাক্সেস করতে চাইছো, সেখান থেকে প্র্যাকটিস করতে চাইছো, তারা অবশ্যই আমার যে পেড অনলাইন ক্লাসেস ফর সেমিস্টার 1, 2, 3, 4 এভরি সেমিস্টারের ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ঠিক আছে? আর যারা সেমিস্টার 1-এ ফ্রি ক্লাস করতে চাইছো, তাদের জন্য একটা ভিডিও সিরিজ আসছে, যেখানে ইন ডিটেল আমরা থিওরি করবো, রাইট? কোয়েশ্চেন্সও করবো, বাট কোয়েশ্চেন উইল বি লিমিটেড। তো বেশিরভাগ ক্ষেত্রে যে থিওরিটা হবে, সেটাই বেশি জোর দেবে, কারণ থিওরি উইল বি অ্যাজ সেম অ্যাজ হোয়াট ইউ উইল গেট ফ্রম আ পেড ক্লাস, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নেক্সট ভিডিও সিরিজে। থ্যাংক ইউ ভেরি মাচ।